হ্যালো, আমরা কি লাইভে এসেছি? আমাকে একটু কাইন্ডলি জানাও যে আমরা আসলে লাইভ ক্লাসে চলে আসছি কিনা। হ্যাঁ, সো আমরা মেবি লাইভে আসছি। আচ্ছা, সো আমরা লাইভে কি এসেছি কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে, লাইভে আসলে আমাদের সাউন্ড প্লাস লাইটিং সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও সবাই। ঠিক আছে, যে আমাদের সাউন্ড এবং লাইটিং সব কিছু আসলে ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা। সো আমরা যারা লাইভে চলে আসছি, ঠিক আছে, তাদের মধ্যে শুভ্রদেব আজকে ফার্স্ট হয়েছে। শুভ্রদেব, সেকেন্ড সারা, থার্ড হচ্ছে ইভা। ঠিক আছে, এই তিনজন আসলে আজকে যথাক্রমে ফার্স্ট, সেকেন্ড এবং কি বলো থার্ড হয়েছে। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, আমরা আজকে অনেক দিন পর আসলে বেশ কয়েকটা দিন গ্যাপ গেছিল মাঝখানে। সো বেশ কয়েকটা দিন গ্যাপ দিয়ে আজকে আসলে আমরা কিসের লাইভ ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি বলো? সেটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার কত বলো? 7.2। সো ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7.2 এর উপর আমাদের আজকের এই লাইভ ক্লাসটা ইনশাআল্লাহ হবে। সো তোমরা তোমরা নিশ্চয়ই বাসায় অঙ্কগুলো করছো। সো 7.2 ম্যাথ সেকেন্ড পেপারের 7.2 এর কিন্তু আমরা একটা ক্লাস অলরেডি কি বলো নিয়ে ফেলছি। আজকে কিন্তু এটার কয় নাম্বার ক্লাস? সেকেন্ড ক্লাস। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো যারা যেখানে আছো, বাসায়, ঢাকায়, গ্রামে, শহরে, ঠিক আছে, যে যেখানে আছো আশা রাখি সবাই ভালো আছো। যারা সালাম দিয়েছো কমেন্টে, ভাই ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আশা রাখছি তোমরাও সবাই অবশ্যই কি বলো ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই কি বলো বাসাতে আছো। তো অবশ্যই বাসায় থাকবা এবং যে সকল জিনিসগুলো আসলে মেনে চললে আমরা এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারি সেগুলো অবশ্যই সবাই ঠিক মতো আসলে মেনে চলবা। ওকে, আচ্ছা। সো একটা কাজ করো, তোমরা যারা এখানে ক্লাসে চলে আসছো প্রায় কত 230 জনের মতো। এই 230 জন মানুষ তোমাদের যে সকল ফ্রেন্ড, ক্লাসমেট, ব্যাচমেট, এইচএসসি ক্যান্ডিডেট এই ক্লাসগুলো করে তাদের সবাইকে একটু মেনশন করো, ট্যাগ করো, জানিয়ে দাও যে আমরা আসলে 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে ম্যাথ সেকেন্ড পেপারের 7.2 এর পার্ট 2 নিয়ে আজকে হাজির হয়েছি। ঠিক আছে, তোমার ক্লাসটাকে একটু কি করো বলো, শেয়ার করো সবার কাছে। ঠিক আছে, যেন বেশি মানুষ মিলে আমরা এই 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মকে ক্লাসটা করে নিতে পারি। ওকে, আচ্ছা। সো যেই কাজটা আসলে আমরা করব সেটা একটু তোমাকে বলি। আমরা ম্যাথ সেকেন্ড পেপারের 7.2 দেখছিলাম, কত বলো? 7.2। ওকে, আচ্ছা। সো 7.2 আমরা যদি দেখি, তোমরা ক্লাসটা শেয়ার করো, আমি একটু 7.2 এর পার্ট 1টা তোমাকে একটু দেখাই নিব এবং এরপরে আমরা পার্ট 2টা আসলে শুরু করব। ওকে, আচ্ছা। সো আসো পার্ট 1টা একটু দেখাই নিচ্ছি। সো খেয়াল করো, এখানে এখানে আমরা কি করব বলো, এটা হচ্ছে 7.2 এর পার্ট 1। ঠিক আছে, 7.2 এর কত বলো পার্ট 1। সো ফার্স্টে আমি তোমাদেরকে থিওরি লিখে দিছিলাম যে সাইন থিটা 0 হলে থিটা n পাই, ট্যান থিটা 0 হলে থিটা n পাই। এরকম ভাবে অনেকগুলা থিওরি তোমাকে লিখে দিছিলাম, যেখানে n কি, যেখানে n এলিমেন্ট অফ z, অর্থাৎ n হচ্ছে কি সংখ্যা বলো? n হচ্ছে n এলিমেন্ট অফ z, অর্থাৎ যে কোনো n হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট। মনে রাখা লাগবে জেডটা কি ছিল? পূর্ণ সংখ্যার সেট। তো এই ফর্মুলাগুলো ফার্স্টে আমরা দেখছিলাম ভাইয়া। ওকে, আচ্ছা আচ্ছা। সো ফর্মুলার পরে আমরা কয়েকটা ম্যাথস করছিলাম, তোমাদেরকে বলছিলাম যে 7.2 এর ম্যাথসগুলো হচ্ছে দুই টাইপের। ঠিক আছে, কয় টাইপের? দুই টাইপের। একটার মধ্যে হচ্ছে এরকম লিমিট নাই এবং আরেকটার মধ্যে হচ্ছে লিমিট থাকে। ওকে, আচ্ছা। সো একটার মধ্যে লিমিট নাই, একটার মধ্যে কি বলো লিমিট থাকে। আচ্ছা, সো লিমিট যেগুলোর মধ্যে আসলে নাই সেই অঙ্কগুলো একটু খেয়াল করো। cos থিটা মাইনাস cos 7 থিটা, আমি এরকম কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো আজকে। সো কয়েকটা করা ছিল যে cos থিটা মাইনাস cos 7 থিটা sin 4 থিটা। সো cos c মাইনাস cos d 2 sin c, বলো cos c মাইনাস cos d ফর্মুলা কি? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। ক্যালকুলেট করে আমরা এই অ্যান্সার পাইছিলাম। সেরকম ভাইয়া তোমাদেরকে কয়েকটা ম্যাথস করে দিছিলাম। ওকে, আচ্ছা। সো একটা, দুইটা, দেন আমি করছিলাম তোমাদেরকে তিনটা ম্যাথস করে দিছিলাম। ওকে, আচ্ছা। সো তিনটা ম্যাথ করে দিছিলাম। সো তিনটা ম্যাথ করার পরে দেন তোমাদেরকে আজকের ক্লাসগুলো আমরা আজকের পার্টটা এখান থেকে আসলে শুরু করব। আচ্ছা, সো আজকেও তোমরা জানো সকালবেলা কিন্তু আমাদের একটা ক্লাস হয়েছে। সকালবেলার ক্লাসটা কিসের ওপর ছিল বলো? ফিজিক্সের ওপর ছিল। ফিজিক্সের চ্যাপ্টার সেকেন্ড পেপারের চ্যাপ্টার হচ্ছে 9। সো ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার কত বলো? 7.2। এবং 7.2 এর আজকে হচ্ছে পার্ট 2 এর ক্লাস। 7.2 এর আজকে কত বলো? পার্ট
টু এর ক্লাস। ওকে আচ্ছা, সো 7.2 এর পার্ট 2 এর ক্লাস। আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক জাস্ট করছিলাম, সেই করা অঙ্কগুলো না, আজকে নতুন অঙ্কগুলো ইনশাআল্লাহ আমরা করব। সো ওই যে বলছিলাম এখানে বেশ কয়েকটা টাইপের ম্যাথ আছে। সো আজকে আমরা প্রথম যে ম্যাথটা দিয়ে শুরু করব, এবং তোমরা জানো আমরা কার বই ফলো করি, আমরা এই ম্যাথ সেকেন্ড পেপারের এসইউ আহমেদ স্যারের বই ফলো করি। সো তুমি যদি অন্য স্যারের বই ফলো করো দ্যাট ইজ আপ টু ইউ, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে আচ্ছা, সো আসো আজকের দিনে আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে তোমার 33 নাম্বার ম্যাথ। কত বলো? 33 নাম্বার ম্যাথ, 33। ওকে, সো 33 নাম্বার ম্যাথে আমরা কি করব বলো দেখি। জিনিসটা হচ্ছে tan 2 থিটা ইন্টু tan থিটা, tan 2 থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু কত বলো? 1 দেওয়া আছে। ওকে, সো tan 2 থিটার ফর্মুলা আছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু 1। সো tan 2 থিটার ফর্মুলা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, বাকি সব ঠিক আছে আগের মতোই। তাহলে এবার গুণ করে দাও, 2 tan স্কোয়ার থিটা এটা ওই পাশে নিয়ে যাও, 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 2 tan স্কোয়ার থিটা এটা ওই পাশে নিয়ে গেলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, মাইনাস tan স্কোয়ার ডান পাশে আসুক, তাহলে 3 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো tan স্কোয়ার থিটা কত বলো? 1/3। সো এখানে হবে tan থিটা ইকুয়াল টু বলো প্লাস মাইনাস 1/√3। ওকে, সো tan থিটা ইকুয়াল টু tan রুট 1/√3, 1/√3 মানে কত বলো? tan 30 ডিগ্রি, 30 মানে π/6। সো tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা কত হবে? n পাই প্লাস মাইনাস π/6। ওকে আচ্ছা, সো tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা হবে n পাই প্লাস মাইনাস বলো আলফা। tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা কত? n পাই প্লাস মাইনাস আলফা। সূত্রগুলো আগের ক্লাসে লিখে দিছিলাম। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান থিটা কত হবে? n পাই প্লাস মাইনাস π/6, ঠিক আছে? এবং সেখানে আমরা কমা দিয়ে কি লিখব? যেখানে n এলিমেন্ট অফ z। ওকে, যেখানে n এলিমেন্ট অফ কি বলো? z। ওকে, সো tan 2 থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু কত বলো? 1। ওকে আচ্ছা, tan 2 থিটা ইন্টু tan থিটা ইকুয়াল টু 1। আমরা কি করলাম এখানে বলো? tan 2 থিটাকে লিখলাম 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, tan থিটা ইকুয়াল টু 1। 2 tan থিটা tan থিটা, 2 tan স্কোয়ার থিটা এটা ওই পাশে গেলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, মাইনাসটা ডান পাশে আসলে 3 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। tan স্কোয়ার থিটা হচ্ছে 1/3, ঠিক আছে? তাহলে tan থিটা হবে প্লাস মাইনাস 1/√3। সো tan থিটা এই 1/√3 মানে tan π/6। সো tan থিটা যদি tan আলফা হয়, থিটা হচ্ছে n পাই প্লাস মাইনাস আলফা। নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু n পাই, ঠিক আছে, প্লাস মাইনাস কত বলো? প্লাস মাইনাস π/6, যেখানে n এলিমেন্ট অফ কি বলো? z। ডান ভাইয়া? তো এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাথটা, ঠিক আছে? ডান। আচ্ছা, সো দেখো আশা রাখি সবাই এই প্রথম ম্যাথটা বুঝতে পারছো। সো আমরা এখনো কি করতেছি বলো? লিমিট ছাড়া যেগুলো সেই অঙ্কগুলো তোমাদেরকে আমি আগে করে দিচ্ছি, ঠিক আছে? আশা রাখি বোঝা যাচ্ছে। তো তোমাদেরও যদি কোনো পার্সোনাল চয়েস থাকে, তোমরা যদি বইয়ের কোনো অঙ্ক আমাকে দিয়ে করায় নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। আমি এখানে একটা মোবাইলে ক্লাস নিয়ে একটাতে আসলে কমেন্ট দেখি। সো তোমাদেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদেরও যদি কোনো চাওয়া থাকে যে ভাই এই ম্যাথটা করে দিলে ভালো হয়, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে আসলে লিখবা। আচ্ছা, সো আমি আসলে প্রত্যেকটা ম্যাথসের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ ধরে ধরে করি, যেন বেশি টাইপের ম্যাথস আসলে তোমাদেরকে করে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সো যেটা তোমাদেরকে বলছিলাম ভাইয়া, তোমরা একটা কাজ করবা অবশ্যই, যে কাজটা করলে না করলেই না, সেটা হচ্ছে তোমরা তোমরা মানে যদি আমাদের আগের ক্লাসগুলো পেতে চাও, কমেন্ট সেকশনে দেখবে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেয়। তাদের যারা টিম মেম্বার আছো তারা গ্রুপের লিঙ্কগুলো একটু দিয়ে দিও, তাহলে আগের ক্লাসগুলো তোমরা আসলে করে নিতে পারবা। ওকে আচ্ছা, সো আমি এখনো লিমিট দেওয়া ছাড়া যেগুলো সেই অঙ্কগুলো আসলে করছিলাম। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে তোমার 31-এর 1 নম্বর অঙ্কটা। কয় নম্বর বলো? 31-এর 1, ঠিক আছে? সো 31-এর 1 নম্বর অঙ্কটা আমি একটু তুলে নেই এবং এরপর তোমাকে দেখাই।
tan theta tan 2 theta plus root 3 into tan theta tan 2 theta tan theta tan 2 theta equal to root 3. সো আমরা করতেছি ফার্স্টে হচ্ছে 31 এর কয় নাম্বার বলো, 31 এর 1 নাম্বার ম্যাথ tan theta plus tan 2 theta plus root 3 into tan theta tan 2 theta equal to root 3. আচ্ছা, সো কয় নম্বর বলো, 31 এর 1 নাম্বার ম্যাথস। ওকে, আচ্ছা আসো, সো এখানে খেয়াল করো 31 এর 1 নম্বর ম্যাথসটা। ওকে, আচ্ছা, সো এখানে 31 এর কয় নাম্বার বলো, 31 এর 1 নাম্বার ম্যাথসটা tan থিটা, হ্যাঁ হ্যাঁ পুরোটা দেখান লাগবে। আচ্ছা, সো দেখো এখানে tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস রুট 3 tan থিটা tan 2 থিটা রুট 3। সো আমরা এই রুট 3 সমৃদ্ধ টার্মটাকে বাম থেকে ডানে নিয়ে যাব। তাহলে এখানে কি হবে, tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু root 3 minus root 3 into tan theta tan 2 theta. সো এই যে root 3 লিখলাম, এই root 3 tan theta tan 2 theta কে ডান পাশে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা, ডান পাশে নিয়ে যাওয়ার পর তাহলে এখানে কি আছে বলো দেখি, tan theta tan 2 theta, এই দুটার মধ্যে কমন নেওয়া যাবে কি বলো, কমন নেওয়া যাবে root 3। root 3 কমন নিলে 1 minus tan theta tan 2 theta, এই দুটার মধ্যে root 3 কমন নিলে 1 minus tan theta tan 2 theta। ওকে, আচ্ছা, সেটা এরকম ভাবে করলাম এপাশে। আচ্ছা, এবার এটাকে নিচে নিয়ে যাও, নিচে নিয়ে গেলে tan theta tan 2 theta, এই টার্মসটাকে নিচে নিয়ে আসো, 1 minus tan theta tan 2 theta সমান সমান root 3। সো খেয়াল করো আমরা এই প্লাস root 3 tan theta tan 2 theta কে ডানে নিয়ে গেছিলাম, সো এটা মাইনাস হয়ে গেছে, root 3 কমন নিছিলাম, এই কমন নেওয়া পার্টটাকে root 3 রেখে এই কমন এই পার্টটাকে নিচে পাঠিয়ে দাও। তো দেখো এখানে কিন্তু একটা ফর্মুলাতে যায়, tan a plus tan b 1 minus tan a tan b। তোমরা কমেন্টে লেখো দেখি ফর্মুলাটা আসলে কি, tan a plus tan b 1 minus tan a tan b। ঠিক আছে, তোমরা কমেন্টে লেখো ফর্মুলাটা আসলে কি। সো এখানে হবে tan a plus tan b 1 minus tan a tan b tan a plus b। আচ্ছা, root 3টা রেখে দিলাম, তাহলে এখানে tan কত বলো, tan হচ্ছে 3 থিটা, আর এই পাশে root 3 মানে কত, root 3 মানে tan পাই বাই 3, root 3 মানে tan 60, tan 60 মানে tan কত বলো, পাই বাই 3। তাহলে 3 থিটা ইকুয়াল টু n পাই প্লাস কত বলো, পাই বাই 3। tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, থিটা কত হবে বলো, n পাই বাই 3 প্লাস পাই বাই 9, অর্থাৎ বোথ সাইডকে আমরা 3 দিয়ে কি করলাম বলো, ডিভাইড করে দিলাম, বোথ সাইডকে আমরা 3 দিয়ে ডিভাইড করে দিলাম। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু n পাই বাই 3 প্লাস পাই বাই 9, যেখানে কি লিখবো বলো, যেখানে n এলিমেন্ট অফ z, যেখানে n এলিমেন্ট অফ কি বলো z। ঠিক আছে বন্ধু, সো আমি এই অঙ্কটা তোমাদেরকে গোড়া থেকে আরেকটা বার বুঝাই দিচ্ছি। ওকে, আচ্ছা, সো দেখো এই 31 এর 1 নম্বর অঙ্কটা প্রথম লাইন দেয়া ছিল। আচ্ছা, সো প্রথম লাইনটা দেয়া ছিল, আমরা কি করলাম, এই root 3 tan theta tan 2 theta এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে root 3 minus root 3 tan theta tan 2 theta। ওকে, সো এখান থেকে root 3 কমন নাও, থাকবে কি 1 minus tan theta tan 2 theta। এটাকে নিচে নিয়ে আসো, tan theta tan 2 theta এটাকে নিচে নিয়ে আসো, 1 minus tan theta tan 2 theta, root 3 রয়ে গেল। সো tan a plus tan b 1 minus tan a tan b tan a plus b। ঠিক আছে, সো থিটা প্লাস 2 থিটা 3 থিটা, root 3 কে লেখা যায় tan পাই বাই 3। তাহলে tan থিটা ইকুয়াল tan আলফা হলে থিটা কত বলো, n পাই প্লাস আলফা। সবগুলোকে 3 দিয়ে জাস্ট ভাগ করে দাও। ঠিক আছে, ওকে, সো আশা রাখি বুঝতে পারতেছো সবাই। ঠিক আছে, আহামরি এমন কোনো কঠিন অঙ্ক না। সো শোনো, অনেকেই আসলে কমেন্ট সেকশনে লিখছিল, আমি একটু নামগুলো বলি।
ঠিক আছে, সেটা হচ্ছে রিক্তা, দেন হচ্ছে ইমরান, নাহিম, আসিফ, পূজা, দেন হচ্ছে আশফাক আহমেদ, অথই, সাজিদ, সিনথিয়া জান্নাত, তীব্র, অর্পণ, শোয়েব, মাহিম, শুভ্রদেব, তমা দাস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। রিপিট করে, আচ্ছা, অনেকগুলো অঙ্ক আসলে আমরা করে ফেলছি এখানে। সো থ্যাংক ইউ সবাইকে, তোমাদের সবারটা আসলে ঠিক আছে। ট্যান এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কি বলো, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 - ট্যান এ ইন্টু ট্যান বি। আচ্ছা, সো এবার যে অঙ্কটা আমি তোমাদের করে দিব সেটা হচ্ছে 16-এর 2 নম্বর অঙ্ক। ঠিক আছে, 16-এর 2 নম্বর অঙ্কটা আমার লাইফে খুবই আসলে মেমোরেবল একটা অঙ্ক। সেটা কেন আমি তোমাকে একটু বলি। সো আমি যখন তোমাদের মতো আসলে স্টুডেন্ট ছিলাম কলেজের ভাইয়া, সো তখন আমি পড়তাম নটরডেম কলেজে। ঠিক আছে, সো নটরডেম কলেজে আমাদের গ্রুপ 1-এ ক্লাস দিতেন তোমার একজন স্যার, নাম হচ্ছে স্যারের বিদ্যুৎ কুমার ভদ্র স্যার। স্যারের নামই ছিল বিদ্যুৎ কুমার ভদ্র স্যার, এখনো আছেন ওখানে। সো স্যারের প্রতি এই অঙ্কটা আসলে উৎসর্গ করা। সো এই অঙ্কটা আমাদের কলেজে, আবার নটরডেম কলেজে কুইজ সিস্টেম ছিল, কুইজ পরীক্ষা হইতো। এই অঙ্কটা ভাইয়া কুইজ পরীক্ষাতে আসলে একটা জায়গাতে একটু ভুল করছিলাম। সো আমি যেই জায়গাতে ভুল করছিলাম সেই পার্টটা তোমাদেরকে একটু দেখাই দিব আজকে। ঠিক আছে, যে তোমরা যেন এই ভুলটা আর কখনো না করো। 16-এর 2 নম্বর অঙ্কটা তোমরা একটু সেপারেটলি মনে রাখো। এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো একরকম, এই 16-এর 2 নম্বর অঙ্কে একটা নতুন জিনিস আসলে আসে। ঠিক আছে, ওকে, খেয়াল রাখো। সো 16-র 2 নম্বর অঙ্কটা একটু নতুন, খেয়াল রাখো। সো জিনিসটা একটু তোমাদেরকে কি বলো, মনে রাখা লাগবে। কত নাম্বার বলো, 16-এর 2 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 16-এর 2 নম্বর অঙ্কটা হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু √2 ইন্টু সাইন 2x। এই অঙ্কটা আমরা একটু সবাই খুবই মনোযোগ দিয়ে দেখব। এটা ভাইয়া যখন এনডিসিতে ছিলাম নটরডেম কলেজে, তখন আমি কুইজ পরীক্ষাতে আসলে ভুল করছিলাম। আচ্ছা, আমি ইন্টার এক্সাম দিয়েছিলাম 2010-এ ভাইয়া। ঠিক আছে, আসো। সো দেখি, সো দেখো এখানে, হ্যাঁ, so এই যে এই অঙ্কটা দেখো, এখানে দেখতে কত নিরীহ মনে হয়। সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু কি বলো, √2 ইন্টু কি সাইন 2x। আচ্ছা, সো এখানে আমরা সাইন 2x এর ফর্মুলা জানি সবাই। সাইন 2x এর ফর্মুলাটা সবাই কমেন্টে লেখো। সাইন 2x এর ফর্মুলাটা সবাই কমেন্টে লেখো। আচ্ছা, সো এখানে আমরা কি করব বলো দেখি। সাইন এক্স প্লাস হচ্ছে কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু, এটা কি হবে, √2 ইন্টু সাইন 2x মানে কি 2 সাইন এক্স ইন্টু কস এক্স। ওকে, সাইন 2x মানে 2 সাইন এক্স ইন্টু কি বলো, কস এক্স। ওকে, আচ্ছা, সো দেখো আমরা কি করলাম, সব সেম আছে, 2 রেখে দিলাম। সাইন 2x এর ফর্মুলা 2 সাইন এক্স কস এক্স। ওকে, সো এখানে দেখো সাইন এক্স প্লাস কস এক্স, এখানে দেখো 2 দুগুণা কত বলো, 4, 2 দুগুণা 4, সো √4 থেকে বের হবে কত, 2 ইন্টু সাইন এক্স কস এক্স। ওকে, সো 2 দুগুণা 4 থেকে বের হয়েছে 2। এবার খেয়াল করো এখানে কি লেখা যায়, এই সাইন এক্সকে আমরা লিখব √ওভার সাইন এক্স এর হোল স্কোয়ার। সাইন এক্সকে লেখা যায় √ওভার সাইন এক্স এর হোল স্কোয়ার। এই যে এই পার্টটা এই পাশে ডান পাশে পজিটিভ আসে, বামে নিয়ে আসবো, -2 ইন্টু √ওভার সাইন এক্স √ওভার কস এক্স প্লাস √ওভার কস এক্স এর কি বলো হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝা গেছে কি করছি ভাইয়া, সাইন এক্সকে লিখলাম √ওভার সাইন এক্স এর হোল স্কোয়ার, কস এক্সকে লিখলাম √ওভার কস এক্স এর হোল স্কোয়ার, আর এই পাশে ডানে যেটা ছিল 2 √সাইন এক্স কস এক্স, সেটাকে বামে নিয়ে আসলাম, -2 ইন্টু √ওভার সাইন এক্স ইন্টু √ওভার কস এক্স। সো এবার এখানে কি হবে বলো, √ওভার সাইন এক্স মাইনাস √ওভার কস এক্স পুরোটার কি বলো হোল স্কোয়ার। ঠিক আছে, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সো a মাইনাস b হোল স্কোয়ার। সো এবার √ওভার সাইন এক্স মাইনাস, অর্থাৎ বর্গমূল করলাম, সো √ওভার সাইন এক্স মাইনাস √ওভার কস এক্স ইকুয়াল টু 0। সো তার মানে রুট সাইন এক্স ইকুয়াল টু রুট কস এক্স, তার মানে সাইন এক্স ইকুয়াল টু কি বলো, কস এক্স। উভয় পক্ষকে কস দিয়ে ভাগ করো, তার মানে ট্যান এক্স ইকুয়াল টু কত বলো, 1।
tan x ইকুয়াল টু কি বলো 1। সো আমাদের ফর্মুলা ছিল tan x ইকুয়াল 1 হলে x কত হবে বলো দেখি। tan x ইকুয়াল টু 1 হলে x হচ্ছে n পাই প্লাস পাই বাই 4। tan x ইকুয়াল টু 1 হলে x কত n পাই প্লাস পাই বাই 4। তাহলে এবার ডিরেক্টলি লিখে ফেলবা, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কত বলো n পাই প্লাস পাই বাই 4। ঠিক আছে, যেখানে কি বলো n ইকুয়াল টু 0। দেখো এইখানে কিন্তু প্যাচটা ভাইয়া, আমরা সবসময় অঙ্কের শেষে কি লিখতাম, যেখানে n এলিমেন্ট অফ z। যেমন দেখো আমরা আগের অঙ্কেও কি লিখে আসছিলাম, আগের অঙ্ক যখন সমাধান শেষ করছিলাম যেখানে n এলিমেন্ট অফ z লিখছিলাম, কিন্তু এই অঙ্কটা কিন্তু এই ধরনের না। এখানে মনে রাখা লাগবে যেখানে n ইকুয়াল টু 0 অথবা যে কোনো কি সংখ্যা বলো, যে কোনো জোড় সংখ্যা। n ইকুয়াল টু 0 অথবা যে কোনো কি বলো জোড় সংখ্যা। খেয়াল রাখো বন্ধুরা, n ইকুয়াল টু 0 অথবা যে কোনো কি বলো জোড় সংখ্যা। ঠিক আছে, জিনিসটা তোমাদেরকে মনে রাখা লাগবে, n ইকুয়াল টু 0 অথবা যে কোনো কি বলো জোড় সংখ্যা। ডান ভাইয়া? সো এই হচ্ছে তোমার ওভারঅল ম্যাথসটা। আমি একটু তোমাকে আবার বুঝাই দিচ্ছি, খেয়াল করো। এই জায়গাতে এই জিনিসটা কিন্তু এক্সট্রা এবং এই জিনিসটা সেপারেটলি কি বলো মনে রাখা লাগে। সো এই জায়গাতে আমি আসলে নটরডেম কলেজে অঙ্কটা ভুল করছিলাম, আমি এই অঙ্কেও লিখছিলাম n এলিমেন্ট অফ z, কিন্তু এটা কি হবে বলো n ইকুয়াল টু 0 অথবা যে কোনো কি বলো জোড় সংখ্যা। ঠিক আছে, খেয়াল রেখো। সো এখানে কি ছিল অঙ্কটা বলো, sin x প্লাস 16 এর 2 নাম্বার ম্যাথ, sin x প্লাস cos x ইকুয়াল টু √2 ইন্টু sin 2x। সো আমরা কি করলাম, আমরা এই sin 2x কে লিখলাম 2 sin x cos x, 2 দুগুণা 4। সো রুট থেকে বের হবে কত 2 ইন্টু রুট ওভার sin x cos x। ওকে, তাহলে খেয়াল করো এখানে এই sin x কে লিখলাম রুট ওভার sin x এর হোল স্কোয়ার -2। ঠিক আছে, ওকে। এবার কি করলাম খেয়াল করো, এই যে এটা ডান পাশের টার্মকে বামে লিখলাম -2 ইন্টু রুট ওভার sin x রুট ওভার cos x। cos x কে লিখলাম রুট ওভার cos x এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। সো রুট ওভার sin x মাইনাস রুট ওভার cos x এর হোল স্কোয়ার। সো এটাকে যদি আমরা বর্গমূল করি রুট ওভার sin x মাইনাস রুট ওভার cos x ইকুয়াল টু 0। ঠিক আছে বন্ধু, ওকে। আচ্ছা, সো বাম ডান করো, এখানে রুট sin x ইকুয়াল রুট cos x, তাহলে sin x ইকুয়াল টু cos x, cos দিয়ে ভাগ করো tan x ইকুয়াল টু 1। সেটা ডিরেক্টলি ফর্মুলা আছে, tan x যদি 1 হয় x কত হবে n পাই প্লাস পাই বাই 4। সো নির্ণেয় সমাধান x হচ্ছে n পাই প্লাস পাই বাই 4। কোনটা মনে রাখা লাগবে বলো দেখি ভাইয়াকে, এই পার্টটা খেয়াল রাখো যে যেখানে n ইকুয়াল 0 অথবা যে কোনো কি বলো জোড় সংখ্যা, যেখানে n ইকুয়াল টু 0 অথবা যে কোনো কি বলো জোড় সংখ্যা। সো জিনিসটা একটু কাইন্ডলি সবাই খেয়াল রাখো। সো ওই যে বললাম ভাইয়ার জন্য, ভাইয়ার লাইফের একটা কি অঙ্ক বলো, স্মরণীয় অঙ্ক, কারণ এই অঙ্কটা আমি আসলে একবার ভুল করেছিলাম। ঠিক আছে, সো আমি আশা রাখি তোমরা ইনশাল্লাহ আমার মতো এরকম ভুল করবা না। তোমরা অবশ্যই জিনিসটা মনে রাখবা, এই চ্যাপ্টারের সব ম্যাথে n এলিমেন্ট অফ z, কেবলমাত্র একটা ম্যাথে আসলে কি লেখা লাগে বলো, কেবলমাত্র এই একটা ম্যাথে আসলে লেখা লাগে তোমার যেখানে কি বলো n ইকুয়াল টু 0 অথবা যে কোনো কি সংখ্যা বলো জোড় সংখ্যা। ওকে, আচ্ছা। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, সো সবাই কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। সো অনেকে লিখছে sin 2x এর ফর্মুলাটা অলমোস্ট সবারই ঠিক আছে। sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x ইন্টু কি বলো cos x। ঠিক আছে, রিদি একটা কোয়েশ্চেন করছে যে ভাইয়া বিজোড় সংখ্যা হলো না কেন। আচ্ছা, সো শোনো ভাইয়া, এই জিনিসটা ওই যে বললাম তোমরা বাসায় বসে মিলাই দেখো, যদি n এর মান বিজোড় হয় তাহলে আমাদের প্রথম যে লাইনটা ছিল 16 এর 2 নংয়ে sin x প্লাস cos x ইকুয়াল √2 ইন্টু sin 2x। সো শোনো, এই যদি আমরা ওই যে বললাম n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটার বাম ডান আসলে ম্যাচ করে না, অর্থাৎ অঙ্কটা কি হয় না, সিদ্ধ হয় না। অঙ্কটার বাম পাশ ডান পাশ কি করে না বলো, ম্যাচ করে না। তো যেহেতু অঙ্কের বাম ডান পাশ ম্যাচ করে না, সেহেতু আমরা এখানে কি কাজ করব, এই কাজটা করব। তো সবার জন্য খেয়াল থাকে, অঙ্কের বাম ডান ম্যাচ করে না। কখন ম্যাচ করে না? যদি n এর মান কি হয়, বিজোড় সংখ্যা হয়। ঠিক আছে, খেয়াল রেখো। তো যারা আমাদের আগের ক্লাসগুলো করতে চাও আমাদের গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা কি করে রাখবা বলো, সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, ওকে। আচ্ছা,
সো কালকে বিকালে ইনশাল্লাহ আমরা এখানে কি ক্লাস করব? কালকে বিকালে ইনশাল্লাহ আমরা এই প্ল্যাটফর্মে আইসিটি ক্লাস নিয়ে হাজির হব। কি ক্লাস বলো? আইসিটি ক্লাস নিয়ে হাজির হব। কেউ কিন্তু মিস করো না, ঠিক আছে? খেয়াল রাখো, কালকে 3টায় আমাদের আইসিটি ক্লাসটা অবশ্যই হবে। তো আমরা 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 বেশ কয়েকটা অঙ্ক করে ফেললাম। আমি একটু দেখি খাতা থেকে আমরা, মানে খাতা না সরি, বই থেকে আমরা এরপরে কোন অঙ্ক করতে পারি। সো হ্যাঁ, অনেকগুলো অঙ্কই হয়ে গেছে মোটামুটি ভাইয়া। সো শোনো, আমরা কি বলছিলাম বলো? এই অঙ্কের 2টা টাইপ ছিল। কয়টা টাইপ ছিল বলো? এই অঙ্কে 2টা টাইপ ছিল। ওকে, আচ্ছা একটু দাঁড়াও ভাইয়া। আচ্ছা, তো শোনো, এই অঙ্কে 2টা টাইপ ছিল। 2টা টাইপের মধ্যে আমরা কিন্তু একটা টাইপ আসলে আজকে শেষ করে ফেললাম। সেটা হচ্ছে ভাই লিমিট থাকলে, যেগুলো সরি লিমিট না থাকলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো লিমিট না থাকলে অনেকে এখানে বলতেছে হ্যাঁ গ্রুপে অ্যাড দাও সোয়াইব আহমেদ। সো আমাদের যারা টিম মেম্বার আছো এখানে, তমা, অনন্ত, তোষ্টা, রিদি, তোমরা একটু আমাদের গ্রুপে আমাদের ওই যে বললাম সুহান সায়েন্স কেয়ার গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো একটু দিয়ে দাও, যেন বাইরের মানুষগুলো আসলে এখান থেকে অ্যাড হইতে পারে। জাহাঙ্গীর আলম, দেখো জাহাঙ্গীর আলম ভাইয়া, দেন হচ্ছে কি বলো সোয়াইব আহমেদ, দেন হচ্ছে হ্যাঁ। সো সবাই একটু লিঙ্কগুলো দিয়ে দাও, ঠিক আছে? তাহলে যেন ওরা অ্যাড হইতে পারে এখানে। সো আমরা আমরা এখন কোন টাইপের অঙ্কগুলো শুরু করব বলো? এখন হচ্ছে লিমিট দেয়া অঙ্কগুলো আমরা ফার্স্টে করব আজকে। সো আজকের দিনে আমরা শুরু করতেছি আমাদের এই চ্যাপ্টার, যেটা বলছিলাম 7.2-তে 2টা টাইপস হয়, একটা হচ্ছে লিমিট না দেয়া আর একটা হচ্ছে লিমিট দেওয়া। সো লিমিট না দেয়া আমি অনেকগুলো অঙ্ক তোমাদের করে দিছি লাস্ট ক্লাসে এবং এই ক্লাসে। সো আজকে করব আমরা লিমিট দেয়াগুলো। এখন থেকে আমরা কোনগুলা করব বলো? লিমিট দেয়াগুলো। আচ্ছা, সো লিমিট দেয়া অনেক অঙ্কই আমাদের আসলে আছে। সো আমরা যেটা দিয়ে প্রথম অঙ্ক শুরু করবো আছে সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। তোমরা তোমাদের বইয়ে দেখো 9 নম্বর অঙ্কটা অনেক বেশিবার আসলে এসেছে। সো 9 নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করব। 9 নম্বর অঙ্ক দেখবা তোমার এই অঙ্কে একটু বড় হবে, এই অঙ্কগুলোতে লিমিট দেয়া থাকে যেটা অনুসারে বের করতে হয়। আচ্ছা, সো ইকুয়াল টু কত বলো? 2 sec থিটা। আচ্ছা, সো খেয়াল করো এই অঙ্কটা দিয়ে আমরা শুরু করব। -2 পাই লেস দেন থিটা লেস দেন 2 পাই। ওকে, আচ্ছা, সো খেয়াল করো আমরা কয় নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব হচ্ছে বলো? 9 নম্বর। কট থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 sec থিটা, যেখানে লিমিটটা কত? -2 পাই লেস দেন থিটা লেস দেন কত বলো? 2 পাই। ওকে, আচ্ছা দেখো এখানে গ্রুপের লিঙ্কগুলো ওরা দিয়ে দিচ্ছে, তোমরা অলরেডি গ্রুপের লিংক দিয়ে দিছে, তোমরা গ্রুপগুলোতে অ্যাড হয়ে যেও। সো গ্রুপের লিঙ্কগুলো আসলে দেওয়া আছে, তোমরা গ্রুপের লিঙ্কগুলো দেখলেই ধরতে পারবা, ঠিক আছে? ওকে, সো 9 নম্বর অঙ্কে দেখো কট থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 sec থিটা, যেখানে এই যে এরকম ভাবে লিমিট দেওয়া থাকবে -2 পাই লেস দেন থিটা লেস দেন কি বলো? বলো 2 পাই। -2 পাই লেস দেন থিটা লেস দেন 2 পাই, এই লিমিটটা দেওয়া আছে। সো এখানে আমরা এই ম্যাথটা আসলে এখন করতে চাচ্ছি। আসো, সো এখানে আমরা কি করতে পারি বলো দেখি? এখানে আমরা ফার্স্টে এই কট ট্যান সেককে আগে সাইন কসে ভাঙাবো। কট মানে কি? কট মানে সাইন থিটা বাই কস থিটা। ওকে, ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ভুল লিখছি ভাইয়া, ঠিক আছে সরি। কট থিটা হবে কি বলো? কট থিটা হবে কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা আমি একটু কেটে লিখি, দাঁড়াও ভাইয়া, সরি। সো কট থিটা, কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। সরি, আমার প্রিন্টিং মিস্টেক। ট্যান থিটা কি হবে? ট্যান থিটা হচ্ছে তোমার সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ওকে, এরপরে কত ডানে আছে? 2 sec থিটা। সো 2 sec থিটা মানে কি বলো? 1/cos থিটা। sec থিটা মানে কি? 1/cos থিটা। সো কটকে লিখলাম cos বাই সাইন, ট্যানকে লিখলাম সাইন বাই কস, সেককে লিখলাম 2/cos। সো এবার দেখো আমরা এখানে লসাগু মারি, লসাগু মারলে উপরে কত আসবে? cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে হচ্ছে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 2/cos থিটা। ওকে, সেখানে লসাগু করলে কি হবে বলো দেখি ভাইয়া? cos 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 স্কোয়ার সাইন 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 স্কোয়ার। cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান কত? আমি তো ভুলে গেছি, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো বন্ধুরা, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান কত? ঠিক আছে, আচ্ছা। সো এই cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান হচ্ছে 1।
নিচে সাইন থিটা ইন্টু কি বলো কস থিটা, আর এই পাশে কি বলো 2/cos থিটা। ওকে, সো কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে cos থিটা ইন্টু 1, এই পাশে আসবে শুধু cos থিটা, আর এই পাশে সাইন থিটা cos থিটা ওই পাশে গেলে 2 সাইন থিটা cos থিটা। ওকে, 2 সাইন থিটা ইন্টু কি বলো cos থিটা। সো এই পাশে রাখি আমরা 2 সাইন থিটা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। 2 সাইন থিটা cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কি বলো 0। সো এখান থেকে আমরা কি করতে পারি, দুইটার মধ্যে cos থিটা আছে, cos থিটা কমন নাও, তাহলে থাকবে কত 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি বলো 0। ডান ভাইয়া, লিখলাম এতটুকু, সমস্যা আছে কারো? তাহলে এবার হচ্ছে হয় cos থিটা ইকুয়াল টু 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো আমরা এটা ডিরেক্ট ফর্মুলা জানি যে cos থিটা যদি 0 হয় থিটা কত বলো, থিটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু কি বলো π/2। cos থিটা যদি 0 হয় থিটা কত 2n প্লাস 1 ইন্টু π/2। আবার 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে সাইন থিটা ইকুয়াল টু কত বলো হাফ। তার মানে সাইন থিটা ইকুয়াল টু হাফ মানে কত, হাফ মানে সাইন π/6। সাইন কত বলো π/6। ওকে, আচ্ছা, সো সাইন থিটা যদি সাইন π/6 হয় তাহলে আমরা থিটা কত লিখতে পারি nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু কি বলো π/6। ঠিক আছে, আমাদের ফর্মুলাটা কি ছিল বলো দেখি, সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু কত nπ প্লাস কি বলো, আচ্ছা আচ্ছা nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু n ইকুয়াল টু কি বলো π/6। ওকে, আচ্ছা আচ্ছা, সো যাই হোক, সো খেয়াল রেখো এই জিনিসটা আমাদের যেন ভুল না হয়। সো এটা গেল প্রথম পার্ট। সো যেহেতু এখানে লিমিট দেওয়া আছে, এখানে কিন্তু একটা কি আছে বলো লিমিট দেওয়া আছে। লিমিট দেওয়া থাকলে আমাদেরকে অনেকগুলো পার্ট কি বলো ঠিক আছে এক্সট্রা করা লাগে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, লিমিট দেওয়া থাকলে অনেকটা আমার পার্ট আমাদেরকে কি করা লাগে বলো এক্সট্রা করা লাগে। ঠিক আছে, সো আমরা কি করলাম কট থিটাকে ভাইয়া ফার্স্টে লিখলাম cos থিটা বাই সাইন থিটা, ট্যান থিটাকে লিখলাম সাইন থিটা বাই cos থিটা। ঠিক আছে, আচ্ছা sec থিটাকে লিখলাম বলো কি বলো 1/cos থিটা। আচ্ছা, সো cos cos গুণ করলে cos স্কয়ার, sin 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 স্কয়ার, সো cos স্কয়ার প্লাস sin স্কয়ার নিচে কত বলো sin থিটা ইনটু cos থিটা 2 কি বলো cos থিটা। আচ্ছা, সো cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু কত বলো 1 sin থিটা cos থিটা 2 কি বলো cos থিটা। আচ্ছা, সো বাম ডান করো cos থিটা sin থিটা ওই পাশে চলে গেলে 2 sin থিটা cos থিটা, এই cos থিটা ওই পাশে নিলে মাইনাস cos থিটা। সো cos থিটাকে কি করো বলো কমেন্ট বলো, cos থিটাকে কমন নাও ভাইয়া, কমেন্ট না, cos থিটাকে কমন নিলে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা 0 হলে থিটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, এটা এটা কি বলো থিটা এর ডাইরেক্ট ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, এবং আরেকটা হচ্ছে 2 sin থিটা মাইনাস 1 যদি 0 হয় সেটা আসলে কি হবে বলো, সেটা কি হবে বলো sin থিটা ইকুয়াল টু হাফ। সো sin থিটা হাফ হলে হাফ মানে কি, হাফ মানে sin 30 মানে কি বলো π/6। ওকে, আচ্ছা, সো সেটা হচ্ছে ভাইয়া, আচ্ছা সেটা হচ্ছে nπ প্লাস sin থিটা sin আলফা হলে থিটা হচ্ছে nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু কি বলো আলফা। এখন দেখো এখানে তো লিমিট দেওয়া আছে ভাইয়া, লিমিট দেওয়া থাকলে আসলে কি বলো, লিমিট দেওয়া থাকলে আসলে আমাদেরকে একটু অঙ্কটা সামনে করা লাগবে। ঠিক আছে, মানে এই যে থিটার যে ভ্যালুগুলো সেগুলো আসলে বের করা লাগবে। সো আমরা কোথায় কোথায় ভ্যালু বসাবো বলো, এখানে এখানে ভ্যালু বসাবো। সো দেখো এই পার্টটা, এই দুইটা পার্ট এখানে। সো দেখো এখানে যখন আমরা কি লিখবো যে আমরা থিটার কিন্তু দুইটা সেট পাইছিলাম এখানে সামিয়ান। সো এই যে থিটা এই দুই জায়গাতে কি বলো n এর মান বসায় বসায় আমরা ভ্যালু বের করব যেটা -2π থেকে 2π এর কি বলো মাঝখানে। ওকে, আচ্ছা 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 আচ্ছা, দেখো এখানে আসো, এবার আসো এখানে। আচ্ছা, সো এখানে হচ্ছে n ইকুয়াল টু 0 হলে, n ইকুয়াল টু 0 হলে থিটা কত বলো, n যদি 0 হয় থিটা হবে তোমার
পাই বাই টু, এবং আরেকটা কত হবে, এন যদি 0 হয় এখানে হবে হচ্ছে তোমার পাই বাই 6। ওকে, এন যদি 0 হয় থিটা হবে পাই বাই টু আর কত বলো, পাই বাই 6। ওকে, আচ্ছা, দেন এন যদি 1 হয়, খেয়াল করো এখানে একটু দেখাই, এখানে এন যদি 0 হয় এই এন বাদ, তাহলে 1 ইন্টু পাই বাই টু, এখানে থাকবে পাই বাই টু, এখানে এন 0 হইলে এটা বাদ, এটা কত হবে, -1 এর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে থাকবে পাই বাই টু, এখানে থাকবে পাই বাই 6। ওকে, আচ্ছা, সো আসো এখানে, সো এখানে যেটা তোমাকে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো এখানে দেখো এন যদি 0 হয় থিটার মান হচ্ছে পাই বাই টু আর কত বলো, পাই বাই 6। ওকে, আচ্ছা, সো গেল প্রথম পার্ট। দেন যাও এন যদি 1 হয়, সিমিলারলি এন ইকুয়াল 1 হলে কত হবে বলো, থিটা হবে 3 পাই বাই টু, এবং ওইখানে হবে কত বলো, পাই মাইনাস পাই বাই 6, দ্যাট ইজ 5 পাই বাই 6। ওকে, আচ্ছা, কত বলো, 5 পাই বাই 6। দেখো এন এর মান 1 হলে, খেয়াল করো বন্ধু, এখানে যদি এন এর মান 1 হয় তাহলে 2 প্লাস 1 3 পাই বাই 2, এখানে 1 হলে পাই, এটা হবে -1, সো পাই মাইনাস পাই বাই 6, সেখানে হবে 3 পাই বাই 2, এখানে হবে পাই মাইনাস পাই বাই 6, দ্যাট ইজ 5 পাই বাই 6। এন এর মান 1 হলে কত হবে, 3 পাই বাই 2 আর 5 পাই বাই 6। আচ্ছা, এন যদি -1 হয় তাহলে থিটা কত হবে ভাবো তো ভাইয়া, -1 হলে ওখানে হবে হচ্ছে -2 প্লাস 1, দ্যাট ইজ -পাই বাই 2 আর হচ্ছে -7 পাই বাই 6। ঠিক আছে, -পাই বাই 2 আর কত বলো, -7 পাই বাই 6। আচ্ছা, ডান ভাইয়া, ওকে। হ্যাঁ হ্যাঁ, সো খেয়াল করো, একটু ভালো করে বুঝো এখানে জিনিসগুলো, যে এন যদি 1 হয় তো -1 হলে, খেয়াল করো এখানে কিভাবে হবে, যে 2, এই এন এর মান -1 হলে -2 প্লাস 1 ইন্টু কি বলো, পাই বাই 2। ডান ভাইয়া, সো পাই বাই 2 আর এখানে হবে পাই বাই 6। সো এখানে কত হবে, সব মিলে হবে পাই বাই 2 -7 পাই বাই 6। ওকে, আচ্ছা আচ্ছা, সো মাইনাস কত বলো, 7 পাই বাই 6। আচ্ছা আচ্ছা, দেখো, সো এন ইকুয়াল -1 হলো, সো এরপরে হচ্ছে এন ইকুয়াল টু 2 হলে, আচ্ছা, সো এন ইকুয়াল টু 2 হলে কত হবে, 2 দুগুণা 4 আর 1, এখানে হয়ে যাবে 5 পাই বাই 2, ওখানে হবে 2 পাই, 2 হলে প্লাস হয়ে যাবে, তখন হয়ে যাবে এই পাশে হয়ে যাবে 13 পাই বাই 6। কত বলো, 13 পাই বাই 6। একটা হবে 2 দুগুণা 4 আর 1, বলো এখানে 2 বসালে 2 দুগুণা 4 আর 1 5 পাই বাই 2, এখানে 2 বসালে 2 পাই প্লাস পাই বাই 6, 13 পাই বাই 6 এখানে এখানে। আচ্ছা, সো ফাইনালি আরেকটা লাগবে, n ইকুয়াল টু -2 হলে তখন এখানে হবে মাইনাস কত বলো, -3 পাই বাই 2, আর ওখানে হবে -2 আর প্লাস, তখন ওখানে হবে -11 পাই বাই 6। সো এখানে খেয়াল করো, এই যে যতগুলো মান আমরা পেলাম সব মান কিন্তু গ্রহণযোগ্য না। আমার এখানে লিমিট কত ছিল, লিমিট ছিল -2 পাই থেকে 2 পাই পর্যন্ত। সেখানে কোন কোন মানগুলো গ্রহণযোগ্য বলো দেখি, এই পাই বাই 2 গ্রহণযোগ্য, পাই বাই 6 গ্রহণযোগ্য, 3 পাই বাই 2 গ্রহণযোগ্য, 5 পাই বাই 6 গ্রহণযোগ্য, পাই বাই 2 গ্রহণযোগ্য, -7 পাই বাই 6 এটাও কিন্তু গ্রহণযোগ্য, 5 পাই বাই 2 এটা কিন্তু 2 পাই এর বেশি, এটা গ্রহণযোগ্য না, 13 পাই বাই 6 এটাও 2 পাই এর বেশি, এটা কি বলো, ঠিক আছে, গ্রহণযোগ্য না, এটাও কি বলো, গ্রহণযোগ্য না। -3 পাই বাই 2 এটাও কিন্তু কি বলো, গ্রহণযোগ্য। সো এইটা, এই যে 13 পাই বাই 6 এটা গ্রহণযোগ্য না, 5 পাই বাই 2, তোমরা কিন্তু লাল দাগগুলা দিও না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। আবার -11 পাই বাই 6 এটাও কিন্তু গ্রহণযোগ্য। এবার লিখব যে তাহলে নির্দিষ্ট সীমার মাঝে অবস্থিত, তাহলে নির্দিষ্ট সীমার মাঝে অবস্থিত গ্রহণযোগ্য মানগুলো, ঠিক আছে, গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে কত বলো, পাই বাই 2, পাই বাই 6, 3 পাই বাই 2, 5 পাই বাই 6,
মাইনাস পাই বাই কত বলো, মাইনাস পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 6, এটা এই দুইটা কিন্তু গ্রহণযোগ্য না, এটা এবং মাইনাস 3 পাই, সরি মাইনাস 3 পাই না, মাইনাস 5 পাই বাই 2, ঠিক আছে, এটাও কিন্তু গ্রহণযোগ্য না, ঠিক আছে, এই তিনটা ভ্যালু কিন্তু গ্রহণযোগ্য না, কিন্তু এটা আবার গ্রহণযোগ্য। ওকে, আচ্ছা, সো খেয়াল করো, হ্যাঁ, সো খেয়াল করো এখানে যে নির্দিষ্ট সীমার মাঝে অবস্থিত গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে পাই বাই 2 পাই বাই 6, 3 পাই বাই 2 5 পাই বাই 6, দেন হচ্ছে কত বলো, মাইনাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 6, দেন হচ্ছে আরেকটা মাইনাস কত বলো, 11 পাই/6। ওকে, আচ্ছা, তো দেখো এখানে কয়েকটা কথা একটু বলে নেই, সমস্যা নাই, আমি অঙ্কটা আবার একটু বুঝাই দিব, সমস্যা নাই, আমি দেখতেছিলাম আসলে কমেন্ট অনেক মজার মজার সব কমেন্ট আসতেছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যাক, সো কোনো একটা বন্ধু, ঠিক আছে, আমার আসলে মনে নাই, এতগুলা কমেন্ট আসলে চলে যায় তো পরপর, আমি একটু খুঁজে বের করে নেই, ঠিক আছে, হ্যাঁ, রাইসুল ইসলাম মুস্তাকিম, আসলে যারা একটু দেখে নিই ভাইয়া কমেন্টগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, তো শোনো রাইসুল ভাইয়া, তুমি মনে হয় রাইসুল চৌধুরী মুস্তাকিম, রাইসুল চৌধুরী মুস্তাকিম ভাইয়া, তুমি মেবি আমার হাতের লেখাটা বুঝতে পারো না ভাইয়া, শোনো আসলে আমি মানে আমার হাতের লেখাটা একটু খারাপ ভাইয়া, আসলে এটা আমি এখন কি বলবো বলো, এটা তো আসলে গড গিফটেড, আল্লাহ এইভাবে বানাইছে আমাকে, যে ধরো তোমার গরিব মানুষ ভাইয়া, চেহারা সুরত হাতের লেখা সবই আসলে একটু খারাপ পর্যায়ের, ঠিক আছে, সো যাই হোক ভাইয়া, সরি আসলে তুমি বুঝতে পারো না, আমি আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করব, ঠিক আছে ভাইয়া, আমি আরো সুন্দর করে লেখার চেষ্টা করব তোমাদের জন্য ইনশাল্লাহ, ঠিক আছে, গালিগালাজ করো না ভাইয়া, ঠিক আছে, এটা আসলে খারাপ লাগে, কারণ এখানে অনেক ভালো মানুষ, অনেক প্রায় 180 জন পাবলিক মানুষ আসলে ক্লাস করতেছে আমার এখানে, সো আসলে আমি যদি তোমাকে আমার হাতের লেখা বোঝাতে না পারি, আমি আসলে খুবই কষ্টে আছি, মানে খুবই দুঃখিত আসলে, এবং শোনো এটা কিন্তু রাইসুলের প্রথম না, রাইসুল চৌধুরী আমাকে প্রথম বলছেন, আমার আম্মু সবসময় আমাকে ছোটবেলা থেকে বলে যে কি লেখো, আসলে দেখে মনে হয় যে আসলে যে দোয়াতের কালি থেকে তোমার তেলাপোকা উঠে খাতা দিয়ে হেঁটে চলে গেছে, এটা আমার আম্মু পর্যন্ত আমাকে বলতো, তো আমার আম্মু আমার ছোট বোনদের লেখা মোটামুটি সুন্দর, তো আমার লেখা আসলেই আসলে খারাপ, সেটা স্বীকার করি, সরি রাইসুল ভাইয়া, বাট এইভাবে ঝগড়া করে না রাইসুল, এই ঝগড়া করাটা আসলে ভালো মানুষের পরিচয় না, ঠিক আছে, আচ্ছা, সো যাও ভাইয়া, কোনো সমস্যা নাই ভাইয়া, রাইসুল আমি চেষ্টা করবো আর একটু সুন্দর করে লিখতে, আর তুমি আসলে ভাইয়া যেটা বলবো যে তোমার এই রকমের গালিগালাজ করলে 10 মিনিটস স্কুলের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপ থেকে তোমাকে দেখবা ব্যান করে দিবে ভাইয়া, ঠিক আছে, ইনফ্যাক্ট আমিও কিন্তু এটার মডারেটর, সো গালিগালাজ কাইন্ডলি করো না ভাইয়া, ঠিক আছে, আসো, সো আচ্ছা আচ্ছা, সো যাই হোক ভাইয়া, হ্যাঁ, সো কোনো ব্যাপার না ভাইয়া, আসলে শোনো আমি তোমাকে বলি, তোমার মানে সায়েন্স যে সাবজেক্টটা, তুমি দেখো ভাইয়া মেডিকেল ডাক্তারদের হাতের লেখা খেয়াল করো, তোমাকে যখন প্রেসক্রিপশন দেয় রাইসুল, তখন কিন্তু তুমি প্রেসক্রিপশনের কিচ্ছু বুঝতে পারো না, তার মানে কি ডাক্তার কি আসলে এমবিবিএস পাস না, নাকি না বুঝেই সে তোমার ডাক্তার হয়ে গেছে, সো আসলে তুমি মানে এটা জাস্টিফাই করতেছি না যে বাজে হাতের লেখা ভালো, হাতের লেখা অবশ্যই সুন্দর হওয়া উচিত, আর আমারটা যে খারাপ সেজন্য আমি খুব সরি ভাইয়া তোমার কাছে, কিন্তু আসলে এরকম ঝগড়া করা কমেন্ট সেকশন এটা আসলে কখনোই তোমাদের কাছে আসলে মানে গ্রহণযোগ্য বা প্রত্যাশিত না, ঠিক আছে, তোমরা দুষ্টামি করো না ভাইয়া, আমি ওই যে বললাম এই অঙ্কগুলো যখনই তোমার লিমিট থাকবে এই অঙ্কগুলো বেশ কি বলো ক্রিটিক্যাল হয়ে যায়, লিমিট থাকলে অঙ্কগুলো বেশ কি বলো ক্রিটিক্যাল হয়ে যায়, এই যে সাজিদ লিখতেছে রাইসুল ভাই মেবি হাই ছিল, হাই মানে কি রে ভাই, ঠিক আছে, এরকম হাইটাই লেখে না ভাইয়া, ও আবার মাইন্ড করতে পারবে ভাইয়া, আচ্ছা, সো যাই হোক, আচ্ছা, সো শোনো ভাইয়া যেটা বলছিলাম, এই লিমিট থাকলে আমরা কিন্তু আজকে কয় নাম্বার পার্ট বলো, পার্ট 2, সো পার্ট 3 এ ভাইয়া সবগুলো অঙ্ক লিমিট দিয়ে করে দিব, যেটা বললাম পার্ট 1 এ আমি থিওরি লিখছিলাম, লিমিট ছাড়া কয়েকটা অঙ্ক করছিলাম, আজকেও কয়েকটা করছি পার্ট লিমিট ছাড়া, আজকে আমি পার্ট মানে লিমিট দেওয়া অঙ্কগুলো শুরু করছি, সো আমাদের পার্ট 3, আমাদের এই চ্যাপ্টারটার 3টা পার্ট থাকবে, অর্থাৎ আজকে সেকেন্ড পার্ট, আরেকটা পার্টও ইনশাল্লাহ হবে, এবং ঈদের আগেই হবে ইনশাল্লাহ, সো যখনই হোক গ্রুপে খেয়াল রাখো, আমাদের গ্রুপটাতে জয়েন করে ফেলো, সেখানে আমাদের গ্রুপে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি 4টা ক্লাসে করতে পারবা, রাইসুল রাইসুল তুমি কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে আইসো ভাইয়া, তুমি দেখতে পারবা ওখানে আমরা সবগুলো ক্লাস নেই, এবং আমি চেষ্টা করবো আর একটু সুন্দর করে হাতের লেখা তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে, আচ্ছা, সো আসো 9 নম্বর অঙ্কটা তোমাদের সবার জন্য ভাই আরেকবার একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে, টেনশন নিও না ভাইয়া, বাজে হাতের লেখা,
সো যাই হোক, সো আসো, সো দেখি আমরা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, সো খেয়াল করো 9 নম্বর অঙ্কটা কি ছিল, কট থিটা প্লাস ট্যান থিটা টু সেক থিটা, লিমিট কত ছিল -2π থেকে 2π পর্যন্ত। আচ্ছা, সো সরি আসলে আমি ভুল করে ফার্স্টে লিখে ফেলছিলাম। সো কট মানে কস বাই সাইন, ট্যান মানে সাইন বাই কস, টু সেক থিটা, সেক মানে 1/cos। সেখানে ক্যালকুলেট করলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, নিচে হচ্ছে সাইন থিটা কস থিটা, এই পাশে হচ্ছে 2/cos থিটা। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত বলো, 1। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো এখানে ভাইয়া যেটা বললাম কি হইলো বলো, এই কস থিটাকে এই পাশে নিয়ে গেলাম, 1 ইন্টু কি বলো কস থিটা, 1 ইন্টু কস থিটা, একটু পরে। আচ্ছা, 1 ইন্টু কস থিটা। আচ্ছা, সো কস থিটা এই সাইন থিটা অর্থাৎ পক্ষান্তর করলাম, 2 সাইন থিটা কস থিটা। সো এই কস থিটাকে বামে আনলে মাইনাস কস থিটা, কস থিটা কি করবা বলো, কমন নাও। কস থিটা কমন নিলে কি থাকবে বলো, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কস থিটা যদি 0 হয়, থিটা কত, 2n প্লাস 1 ইন্টু পাই/2। আচ্ছা, তো দেখো, আচ্ছা, সো 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু হাফ। সো সাইন থিটা হাফ হলে সাইন পাই/6 n পাই। সো n পাই এখানে কি বলো, সাইন থিটা সাইন আলফা হলে থিটা কত বলো, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। সো দেখো এই দুই জায়গাতে আমাদেরকে ভ্যালুগুলো বসাইতে হবে। এখন শোনো, অনেকে লিখতেছিলা যে আমি n এর মান কত ঘর পর্যন্ত বসাবো, যেমন ভাইয়া এখানে 0 1 -1 2 -2 পর্যন্ত বসাইছি। সো আমার কোয়েশ্চেন হলো যে আমি 3 কেন বসাই নাই বা -3 কেন বসাই নাই। সো শোনো, এটার কোনো পার্টিকুলার রুল নাই ভাইয়া, এটার কোনো পার্টিকুলার কি নাই বলো, রুল নাই। ঠিক আছে, খেয়াল রাখো, এটা তোমার বেশি এবং কম দুই দিকেই আসলে বসানো যায়। সো এই যে বললাম এখানে শুধুমাত্র কোন ভ্যালুগুলো বলো, এই যে এই দুই জায়গাতে n আর n, তিনটা জায়গাতে n আছে, এখানে এক জায়গাতে n, এখানে দুই জায়গাতে n, n এর মানগুলা কত বলো ভাইয়া। আচ্ছা, সো সেটা হচ্ছে n যদি 0 হয়, আমরা ওই যে বললাম যতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য মান আসে, যেমন দেখো n ইকুয়াল 2 যখন তুমি বসাইছো, তখনই দুইটা মানে কি তোমার বলো অগ্রহণযোগ্য, দুইটা মানে কিন্তু আমরা নেই নাই। সো এই জন্য n ইকুয়াল টু 3 তাইলে বসানোর কোনো দরকার নাই। n এর মান যখন 2 বসাইছি তখনই কি মান দুইটা অগ্রহণযোগ্য, তাহলে 3 বসানোর কোনো দরকার আছে, দরকার নাই। আবার -2 যখন বসাইছি তখনই আমার একটা অগ্রহণযোগ্য মান, তার মানে কি -3 যখন বসাবো তখন সবই কি হবে বলো, অগ্রহণযোগ্য মান। তাহলে কি লেখা যায়, যে নির্দিষ্ট সীমার মাঝে অবস্থিত গ্রহণযোগ্য মানগুলো হচ্ছে এইগুলা। ঠিক আছে, খেয়াল রাখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই আপ টু ম্যাথস গুলো। ওকে ডান ভাইয়া। সো আচ্ছা, সো হ্যাঁ, সো আশা রাখি সবাই বুঝতে পারছো। সো এটার কোনো পার্টিকুলার রুল নাই ভাইয়া যে এন এর মান আসলে আমরা কত পর্যন্ত বসাবো। ঠিক আছে, আচ্ছা, এন এর মানের কি বলো, কোনো পার্টিকুলার রুল নাই যে এন এর মান কত পর্যন্ত বসাইতে হবে। সো যে বললাম 0, পজিটিভ দিকে 1 2 3 এবং নেগেটিভ দিকে 1 2 মানে -1 -2 -3, এগুলা হচ্ছে মোটামুটি আপাত গ্রহণযোগ্য মান। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, শুনবা এবং ভালো করে অঙ্কগুলো করবা। আর যেটা বললাম, খাতার আমার হাতের লেখা যদি না বুঝতে পারো, তোমাকে কমেন্ট সেকশনে লেখো, অনেকে হয়তো তোমাকে বুঝাই দিবে। আর এই তো আর কি, তোমার জন্য সরি রাইসুল, তুমি যে বুঝো নাই। ঠিক আছে, আচ্ছা, সো যারা বুঝতে পারছো তারা নিয়মিত ক্লাসে আসবা, যারা বুঝতে পারো নাই তোমাদের আজকের পরে তোমরা ক্লাসে আসতে পারো কিনা তা নিয়েও আমার শঙ্কা আছে ভাইয়া, কারণ অনেকে কমেন্ট দেখবা মডারেটররা যারা এরকম গালিগালাজ করে ওদেরকে আসলে ব্যান করে দেওয়া হয় গ্রুপ থেকে ভাইয়া। ঠিক আছে, সো যাই হোক ভাইয়া, তোমরা গালিগালাজ বা দুষ্টামি করো না। ঠিক আছে, এই আর 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 আমরা এই 7.2 এর পার্ট 3ও কিন্তু ইনশাল্লাহ করাবো, এবং পার্ট 3 করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এই ভাইয়া চোখ টিপ তো মারতে পারি না, সো চোখ টিপ, দুই চোখ টিপ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, সো এই ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ভাইয়া আগামীকালকে। সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর মারামারি দুষ্টামি গালিগালাজ করো না। আসসালামু আলাইকুম।